কি রে সু, এখন 49 থেকে আবার রিম হয়ে গেল? হ্যাঁ, আজকে তোকে বলতে হচ্ছে যে রিমের ভিডিওটা তোর খুব ভালো লেগেছে। মানে ব্যাপার হচ্ছে কন্টেন্টের খাতিরে যদি কেউ তোর নামে এতটুকু একটু প্রশংসা করে দিল, তখনই তুই কি করবি? তাকে নিয়ে তার সুপ্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবি। আবার যদি বা তোকে কন্টেন্টের খাতিরে কেউ নেগেটিভভাবে ভিডিও করে, তখনই তার পিন্ডি চটকে, গোষ্ঠীর পিন্ডি চটকে তাকে তখন বাজারে বিক্রি করবি, তাই তো? মানে ব্যাপার হচ্ছে যে তুই কোনো দিনই মানে কোনো পয়েন্টে স্টিক থাকতে পারিস না, তাই না? আসলে তোর কোনো কথারই দাম নেই। তুই যেভাবে মানে যা বোঝানোর চেষ্টা করিস, সেই বোঝানোতে তুই নিজেই এক জায়গায় ঠিকভাবে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারিস না। আসলে তোর গ্রহণযোগ্যতাই মানুষের কাছে নেই। তোর আছে শুধু উগ্রতা, ভয়ঙ্করতা, আর হচ্ছে কি তোর মানে বিভৎস সেই রূপ, ওটাই হচ্ছে তোর আসল রূপ। এইভাবে শান্তশিষ্টভাবে কথা বলে তাকে মিষ্টি মিষ্টি কথা বলে কথার আড়ালে জড়িয়ে ফেলা, এইটা হচ্ছে তোর কি বলতো, এটা হচ্ছে তোর মানে ভয়ঙ্করতার আড়ালে মানে প্যাকেটবন্দি করা হচ্ছে তোর মুখোশ, যেটা তোকে বুঝেছি। আর নয় কেউ এইভাবে বলে যে আমার ভিডিও তোমরা ইউজ করো, আমার ছবি তোমরা থাম্বনেলে ইউজ করো, তারপরে এইভাবে ইউজ করার পরেও তাকে স্ট্রাইক দিতে পারে, তাহলে তোর গ্রহণযোগ্যতাটা কোথায়? তোর গ্রহণযোগ্যতা তো তাহলে একদম তলানিতে এসে ঠেকেছে না? মানে সিরিয়াসলি বলতে বাধ্য হচ্ছি যে তুই যে কি ডেঞ্জারাস মহিলা, তোর বরই একমাত্র ভালো বুঝেছে না? বরের সাথে সাথে তুই যে দুটো বান্ধবী মানে ওই মানে বোন পাতিয়েছিস, তারাও বুঝেছে। ওই জন্য তোর বর তোকে বলছে ছয়রশ্মি নয়া কারল, আর তোর দুই বোনেরা বলছে খা মা চু। কি সুন্দর না? ভাব, একটা শিক্ষিত মহিলার আজকে কোথায় গিয়ে পরিস্থিতি, তাকে এইভাবে খিস্তি খেতে হবে, মানে হবে না, তাকে এইভাবে খিস্তি খেতে হচ্ছে। ছি, ধিক্কার তোর পড়াশুনো, ধিক্কার তোর মান সম্মানে, ধিক্কার তোর সবকিছুকে বলতে বাধ্য হচ্ছে। বিশদে আলোচনা করব, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি মোটামুটি আছি। মনে করলাম যে যাই হোক আবার আর একটা ভিডিও করি। শরীরটা খুব একটা ভালো নেই, ওই ওষুধপত্র চলছে, তার জন্য সেইভাবে জোর দিয়ে কিছু বলতে পারছি না। মানে কি বলবো, শরীরে সেই রকমভাবে জোর দিতে পারছি না। যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকে কি করছে, আজকে রিম্পার সাথে আবার সেই নতুনভাবে সখ্যতার ভাবে, মানে যেরকম সখ্যতাও করেছিল, ওর দিক থেকেই তো আগে পজিটিভ একটা বার্তা এসেছিল রিম্পার কাছে, তো সেইগুলোকে আবার তুলে ধরার চেষ্টা করছে। আবার বলছে রিম্পাকে, তুই যে আমাকে চ্যাটগুলো করেছিলিস, সেখানে এই চ্যাটিংয়ে বলা ছিল যে আমরা বাড়িতে লোকের কাছ থেকে কত কিছু শুনি, সেই ক্ষেত্রে ওয়াইটিতে কে কি বললো না বললো, সেইগুলো নয় একটু মেনেই নিলাম বা হজম করেই নিলাম, তাতে আর কি যায়। সেইভাবে হয়তো রিম্পা সেখানে ওকে কমেন্ট করেছিল, আর সেই কমেন্টের ভিত্তিতে ও ওকে কি করেছিল, অ্যাপ্রিসিয়েট করেছিল। এই যে চ্যাটগুলোর কথাও বলছে, যে চ্যাটগুলোকে আমি কোনোদিন রিভিল করেছি, মানে যেভাবে মেল ক্রিয়েটার রিভিল করছে, কোনোদিন আবার সেইগুলোকেও তুই কন্টেন্টের খাতিরে রিভিল করে দিবি, তাই না? তোকে বিশ্বাস করা যায়? মন্দিরের সাথে কথোপকথনগুলোকে, মানে তুই কি সুন্দর কল রেকর্ডিং, তোর ওখানে তো আবার অটো কল রেকর্ডিং হয়, সেইগুলো আবার তুই মানুষের সামনে তিনটে কল রেকর্ডিং দেখিয়ে মানে প্রমাণ করে দিয়েছিলিস যে দেখো কি বলছে, তোকে কি বলেছে। তুই কি সেখানে বিশ্বাসের কাজ করতে পেরেছিস? না তো। এই যে সীমাদিকে এমএসএলরা যে কেসটা দিয়েছিল, সেটা তুই বলে দিয়েছিলি সীমাদিকে একদম তুমি বলবে না ইউটিউবে এসে যে তোমার এগেনস্টে কেস হয়েছে, সরি হবেই বলছি আজকে, কেস হয়েছে। কিন্তু সবার আগে সেটাকে পাবলিক কে করেছে বলতো? সেটাকে সবার আগে পাবলিক তুই করেছিস। ভাব তুই তাহলে কেমন মহিলা। তোকে কেউ বিশ্বাস করতে পারে? তুই কি কোনো জায়গায় বিশ্বাসযোগ্যতার কাজ রেখেছিস, কাজ করেছিস? তুই একজনকে বলছিস বেজন্মা, কারণ সে তোর চ্যাটিংগুলোকে তুলে নিয়ে আসছে, কারণ সে তোর বিশ্বাসযোগ্যতার জায়গায় বিশ্বাসঘাতকতার কাজ করেছে, তার জন্য তুই তাকে বলছিস যে সবার কাছে কে কি হলো না হলো, তোর কাছে ও বেজন্মা, ও মানুষের বাচ্চা না, ওই জানোয়ারের বাচ্চা, যাই হোক না কেন, কারণ ও তোর চ্যাটিংগুলোকে দেখিয়ে দিয়েছে।
বা মানুষের সামনে তুলে ধরছে তুই কিভাবে ওকে প্রপোজাল দিয়েছিলিস, কিভাবে চেয়েছিলিস ও তোর সাথে খেলা করুক, মানে তোর মনের অভিপ্সাগুলো এখন লোকের কাছে কাছে কমেন্ট মানে যেই চ্যাটিংগুলোর মাধ্যমে সেইগুলো সবাই ধরে ফেলেছে। এতে করে তোর গাত্রদাহ হচ্ছে, এতে করে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস। সেই জন্য বেজন্মা, তাই বেজন্মাটার সাথে মিশেছিলিস কেন? বেজন্মাকে তো আগে থেকে চিনেছিলিস ভালো করে, আজকে তো প্রথম নয় যে এই নিয়ে তোর সাথে সূত্রপাত হয়েছে, এই জন্য ও এই কথাগুলো বলেছে। এগুলো তো অতীতেও তোরা এইভাবে কাদা ছোড়াছড়ি করেছিলিস। তারপরেও তোর মিট আপে, ওর মিট আপটা ভণ্ডুল করতে গিয়েছিল, পচা ডিম পচা টমেটো ছুঁড়বে বলে, তারপরেও কি করেছিস তুই? ওর স্ট্রিম লাইফে আলোকিত করে বসেছিলিস। তাহলে তোকে মানুষ কি করে বিশ্বাস করবে? আর তুই মানুষের কাছে বলছিস যে ও সেইগুলো তুলে ধরেছে, তুই রিম্পারগুলো তুলে ধরবি না। তোকে বিশ্বাস? তোকে লাইক সিরিয়াসলি? হ্যাঁ, কোনোদিন আবার সেখানে তোর মনে হবে রিম্পার সাথে কি কি কথোপকথন করেছে? আমি জানি না, আমার কানেও এসেছিল যে তুই রিম্পার সঙ্গে কথোপকথন করেছিস বা ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথোপকথন করেছিস, সেগুলো আমার কাছে এসেছিল। যাই হোক, আমার সেগুলো বলার কোনো দরকারইও নেই, আর আমার লেস ইন্টারেস্টেড। কে কার সাথে কথা বলবে, কার সাথে বন্ধুত্ব করার ইচ্ছা হবে, সেটা তাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। আমার সেখানে কোনো রকমের মনে হয় না মতামত দেওয়ার কোনো দরকার আছে। আর কথা হচ্ছে যে তুই আবার কোনো সময় আবার ওই মতের অমিল হবে, যেমন করে 49 নিয়ে বলতে বসি যে এই 49 নিয়ে তোর বর তোকে কেন শাসন করলো না, তুই লোকের কাছে কেন চাইতে গেলি, তুই তোর ঘরের লোকের কাছে কেন চাইলি না। আবার এইভাবেই কি করবি বলতো? তুই ওর সঙ্গে যে চ্যাটিংগুলো হয়েছে সেই চ্যাটিংগুলো আবার তুই তুলে ধরবি, কারণ এটাই তো মানে স্বভাব সিদ্ধ কাজ। এটার বাইরে করলে তখন লোকে ভাববে যে এটা মেকি কাজ করছিস, বুঝেছিস? যাই হোক না কেন, তুই যে জন্য এসেছিলিস এই রিম্পার সাথে বল বা এই সীমাদির সাথেও তো দেখা টাকা করতে চেয়েছিলিস, রিম্পাকে মোহরা বানিয়ে, বা দীপ্তিদির কাছে যদি উপস্থিত হওয়া যায়, তাহলে রমা রিনির মাধ্যমে যদি এমএসএলদের কাছে একবার পৌঁছানো যায়, যদি কেসের সংক্রান্ত ব্যাপারটাকে একটু সালটে দেওয়া যায়, এই ধরনেরই কিছু তোর মনের মধ্যে অভিপ্সা বা ইচ্ছা নিয়ে তুই এসেছিলিস, যেটা আবার তোর পূরণ হয়নি, তাই না? যেটা তোর পূরণ হয়নি সেটা তুই বুঝতে পেরেছিলিস, কারণ রিম্পা সেই রকম কাজ করবে না। আর যতদূর জানি যে রিম্পার কাছে মনে হয় না এমএসএলদের এখনকার যে পজিশন বা এই কেস সংক্রান্ত ব্যাপারে রিম্পার কাছে সেই রকম কোনো ইনফরমেশন আছে বলে আমার মনে হয়। জানি না, থাকলেও থাকতে পারে, তবে আমার মনে হয় না যে রিম্পা তোকে এই সমস্ত গুলো তুলে দেবে। হ্যাঁ, তুই অবশ্য বলেছিস যে ওয়াইটির অনেক কথাই তোর সঙ্গে হয়েছে, কেস সংক্রান্ত ব্যাপারও হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এমএসএলদের ব্যাপার নিয়ে তোর সঙ্গে একটা প্যাচআপ করিয়ে দেওয়ার ব্যাপারে রিম্পা মধ্যস্থতা করবে, আমার বিশ্বাস হয় না। যাই হোক, এটা গেল রিম্পার ব্যাপার। এবার আসি যে মেল ক্রিয়েটারের কথাগুলো তুই বলেছিস। দেখ, মেল ক্রিয়েটারকে যদি কেউ ভালো চেনে, সেটা সবচেয়ে বেশি তুই ভালো চিনিস, কারণ আমাকে দীপ্তিদি তার ভিডিওর মাধ্যমেই বলেছে তুই নাকি তাকে বলতিস ডার্লিং। ভাই, যাকে ভাই বলবো, যাকে বন্ধু ভেবেছি, তাকে ভাই কে ডার্লিং বলে ডাকে একবার বল দেখি? তাকে কে ডার্লিং বলে ডাকে? তার মানে ডার্লিং যদি আমি তাকে সম্বোধন করে বলিও, তাহলে সেই ক্ষেত্রে যাকে ডাকছি তার প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস, আনুগত্য, তারও আমার প্রতি সেই সমস্ত জিনিসগুলো আছে বলেই না তাকে ডার্লিং বলে ডাকতে তুই পেরেছিলিস, তাই না কি? তো যাকে তুই ডার্লিং বলে ডেকেছিলিস একদিন তার সাথে সমস্ত কিছুই ডিসকাস করেছিলিস, এমএসএলদের ব্যাপারগুলো নিয়েও তুই ডিসকাস করেছিলিস, সে তোকে সাপোর্টও দিয়েছিল, তোর কথা মতো সেও আবার এমএসএলদের পিছনে লেগে লেগে ভিডিও করেছিল। আজকে তো সীমাদির ভিডিও থেকে দেখলাম বা জানতে পারলাম যে কি তোকে, তুই আজকে যে জায়গায় আছিস সেই জায়গা থাকার জন্য ওই মেল ক্রিয়েটারটিও যথেষ্ট পরিমাণে সাহায্য করেছিল। আর আমি জানি মেল ক্রিয়েটার যতই তোকে গালাগালি করুক, যতই খিস্তি করুক, যতই গালমন্দ করুক, কোথাও তোর প্রতি ওরও একটা সফট কর্নার আছে। তো কোথাও তোর প্রতি ওরও একটা সফট কর্নার আছে। যাই হোক, সেই ব্যাপারটা পরের কথা হচ্ছে যে তুই এত কিছু তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে মিশে, মানে ফোনে আলাপ টালাপ করে, তারপরেও তুই বুঝতে পারিসনি যে ও কি কি করতে পারে?
কি কি করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে দক্ষিণেশ্বরের যে মিট আপটা তুই রেখেছিলিস, সেই মিট আপে যাওয়ার আগে ও কী কীভাবে লাইভ করেছে, কী কীভাবে তোকে নিয়ে ভিডিও করেছে, কী কীভাবে, তুইও অবশ্য কিছু কম করিসনি। তার ক্যাকটাসে বসবি, তার বান্টুটা কতটা ছোট, কতটা বড়, কতটা মোটা, সেই সম্পর্কে তুই ইচ্ছা প্রকাশ করেছিলিস, সেও সেইভাবে উত্তর টুত্তর দিয়েছিল। তারপরেও কি হয়েছে, তোদের মধ্যে এইভাবে কাদা ছোড়াছড়ি হয়েছে। কাদা ছোড়াছড়ির পরবর্তীকালে তো দেখেছি আবার তোরা গদগদ হয়েছিস, আবার তুইও কিছু কিছু ক্ষেত্রে ওকে কি বলে ভালোবাসার নজির হিসাবে বুঝিয়েছিস। তুই কতটা ওকে ভালোবাসিস, কতটা ওর প্রতি চিন্তিত, কতটা কনসার্ন। ভগবান একদিন মানে যদি থেকে থাকে, ভগবান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে ও বুঝতে পারবে যে তোর মতো বোকা, তোর মতো পাগল সে কতটা ওর প্রতি চিন্তিত, সেইগুলো বুঝতে পারবে। ভাব তুই একটা বাড়ির বউ হয়ে তুই এই ধরনের মেসেজ করছিস আরেকটি পুরুষ যে কিনা বিবাহিত, যার কিনা ছেলে আছে। এইটাকেও মানতে হবে যে তুই খুব সুন্দরভাবে সহজ সরল মন নিয়ে ওর সাথে কথা বলেছিলিস। আমরা একটা পরের বাড়ির বউ হয়ে আমরা একটা পরপুরুষের কাছে এইরকমভাবে মেসেজ করতে পারবো, কিন্তু তুই আজকে এসে বলছিস তোর হোয়াটসঅ্যাপে দুটো স্ট্যাটাস নিয়ে ও এই ধরনের নোংরামি পানা করেছে। না, ও সেইগুলো না। তুইও ওকে অনেক অনেক মেসেজ করে বুঝিয়েছিস যে ওর প্রতি কতটা দুর্বলতা। ভাই, কে এই ধরনের কথা বলে? আমার সাথেও তুমি একটু খেলো। কেন তোর সাথে খেলতে যাবে কেন সেই মেল ক্রিয়েটার? আগে সেইটার আগে ভালো করে ব্যাখ্যা দিত। তুই বা কেন ওকে বলবি যে তোর মানে ওর প্রতি তোর একটা চিন্তা রয়েছে, তুই চিন্তা করিস ওর জন্য। ওর বাড়িতে মা নেই, ওর বাড়িতে বউ নেই, চিন্তা করার জন্য তোর মা বউ উপস্থিত আছে, সেখানে তোকে কেন চিন্তা করতে হবে? তুই তোর মানে বাড়িতে যে তোর বর আছে তাকে নিয়ে চিন্তা কর, তোর মা বাবা তোর বোনেরা আছে তাদের নিয়ে চিন্তা কর। তুই একটা পরপুরুষকে নিয়ে চিন্তা করবি কেন? সেখানে তুই বলছিস যে ও বেজন্মার বাচ্চা, ও এগুলো তুলে তুলে ধরেছে। তুই আর ও তো দুজনেই এক, তার জন্য দুজন দুজনকে চিনেছিলিস বলেই না এইরকম ভাবে কাদা ছোড়াছড়ি করেছিস। ও এটা বলেছে, তুই এটা বলেছিস, তাই না? ও তোকে বলেছে যে কি ওর বাইকের পিছনে করে তোকে নিয়ে যাবে স্টেশন থেকে ওই কি বলে হিড়িম্বার বাড়িতে, আবার তুইও বলেছিস যে তুমি ছুটি নাও ওই দিনটাতে। তার মানে দুজনেই তো মানে কি বলবো একসাথে শার্ট করে এই ধরনের কাজগুলো করতে চেয়েছিলিস না? তুই বারে বলছিলিস কোনো একটি থানার বড়বাবুর সাথে কথা বলে আগে থেকে ব্যাপারটাকে জানিয়ে রাখতে, তুই যাবি অমুক করবি। তুইও তো বলেছিস তাকে ছুটি নিতে। সেও বলেছে আপনি অমুক স্টেশনে আসলে আমাকে বলবেন, আমি আপনাকে গিয়ে নিয়ে আসবো। ওর কোটেই শুধু শুধু বল দিচ্ছিস কেন? ওর কোটে যে ও এরকম ও সেরকম, তুই এগুলো তো আগে থেকেই বুঝেছিলিস। তোর বর না তোকে বারণ করেছিল ওর সাথে মেলামেশা করতে, তারপরেও কি করেছিস? তুই বরের অবাধ্য হয়ে গিয়ে ওর সাথে মেলামেশা করেছিস। এমন একটা ভাব করিস যেন তুই তোর বরের কত বাধ্য। তোর বর তোকে বারণ করলে তুই কত কথা শুনিস, কিন্তু এই কথাটা আবার শুনিসনি। তোর বর যে বারণ করেছিল ওর সাথে মেলামেশা না করতে, এটা আবার শুনিসনি। যাই হোক না কেন, মানে বিশেষ বিশেষ ক্ষেত্রে তুই শুনিস তোর বরের কথা, আবার যখন মনে করিস যে এগুলো শোনার দরকার নেই সেগুলো শুনিস না। যাই হোক, এটা গেল এর বিষয়ে কথা। এবার কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে তুই ইপু দিদিকের ব্যাপারটা নিয়ে বলেছিস। আচ্ছা বলতো, তুই কি এতটাই নিরেট, এতটাই মূর্খ, এতটাই গবেট, এতটাই পাঠি, এতটাই মানে বোকাচু বলতে বাধ্য হচ্ছি? তোর বরের কর্মস্থলে না এই ইপু দিদি গিয়েছিল তার বরকে নিয়ে, তার ছেলেকে নিয়ে, সেখানে নাকি তোর বরের এতটাই মান সম্মানে হানি ঘটেছে, তার জন্য তোর বরকে ইসিজি করতে হয়েছে। তোর বরের এমন পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি একমাত্র সাক্ষী ছিল কে? একমাত্র তুই ছিলিস। তোর বরটা আরেকটু হলেই পুরো এক্সপায়ার করে যাচ্ছিল, মানে এমনভাবে তুই বলেছিস। যাই হোক, এক্সপায়ার না করলেও ভগবান ভালো রাখুন, মঙ্গল করুন সবার, কিন্তু তোর বর একটা মানসিক দিক থেকে একটা আঘাত পেয়েছিল, মনের দিকে একটা আঘাত পেয়েছিল। একজনের কর্মস্থলে গিয়ে কেউ যদি উপস্থিত হয় আর তারই কর্মস্থলে গিয়ে তার বউয়ের সম্পর্কে যদি বলে খারাপ কথা, যে আপনার বউ এই করেছে, ওই করেছে, সেই করেছে, তাহলে তো সেটা খুব একটা সম্মানজনক ব্যাপার হয় না। এটা ঠিক কথাই। যাই হোক, তোর বরের কোনোটা হয়তো বা মানে লেগেছে, বা সেখানে তার অফিসের কলিগরাও জানতে পেরেছে যে কিভাবে তার বউ ভিডিও করে আর তার মাধ্যমে টাকা ইনকাম করে, আর তার বরেরও সাপোর্ট রয়েছে, এইভাবে কিছু জেনেছিল। তারপরেও কি করেছে, ইপু দিদি তোর নামে কেস করেছে। যাই হোক, তার বাচ্চা সংক্রান্ত নিয়ে কথাবার্তাতে অমুক করাতে তমুক করাতে। ভাই, তারপরেও তাকে মেসেজ কে করে এই রকম এনিমিটির রিলেশনশিপ এই রকম ভাবে, তারপরেও তাকে মেসেজ কে করে? মানে এটা আমি কি ধরবো? প্রচন্ড পরিমাণে বুদ্ধিমতী,
না প্রচন্ড পরিমাণে দুর্বুদ্ধি, মানে কোনটা ধরে নেব? মানে বুদ্ধি প্রচন্ড হাই লেভেলের, না একেবারেই বুদ্ধি নেই হাঁটুতে এসে উপস্থিত, কোনটা? ভাই কে আছে যে এইভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে? কে? মানে তুই কি চাইছিস? যাতে করে ইপু তোর কেসটা তুলে নেয়? এইভাবে কেস তুলতে পারবি তুই? না আমি না ঠিক বুঝতে পারি না তোর ক্যারেক্টারটা কি। তুই মন্দিরাকে নিয়ে প্রচন্ড পরিমাণে আগে পজিটিভভাবে ভিডিও করেছিস, মন্দিরার পরকীয়াটাকে ঢাকার চেষ্টা করেছিস। এই তুই সেই ব্যক্তি যে কিনা পরবর্তীকালে পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে তুই মন্দিরাকে নোংরা থেকে নোংরা ভাষায় অ্যাটাক করেছিস, তাকে খা মা চু বলেছিস, কি কি ভাষায় না তাকে অ্যাটাক করেছিস। হ্যাঁ, ওই কি বলে লালবাতি এরিয়ার মেয়েদের থেকেও তুই তাকে আরো খারাপ, আরো ছোট করে প্রমাণ করার চেষ্টা করেছিস। অবশ্যই এখন সেটাই তোর দিকে রিটার্ন ব্যাক আসছে, তোকেও তারাই বলছে খামাচু। যাই হোক, তোদের কাছে এই খামাচুটা প্রচন্ড পরিমাণে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, যেটা তোরা যখন খুশি তখন বলতে পারিস, এবং যে কোনো কেউ যে কোনো কারোর গায়ে লাগিয়ে দিলেও তাতে করে তোদের কারোর সম্মানে হানি ঘটে না। এরপরেও তোরা আবার এক হয়ে যেতে পারিস, লাল লাল খাসির মাংসের ঝোল খেতে পারিস, কেস করার পরেও সে কেস তুলে নিতে পারে, তুইও আবার সিনা গর্দানের মাংস খেতে পারিস, আবার তার সাথে বসে মানে কি বলে ওই ভোটকা টোটকার পার্টি করতে পারিস। এগুলো তোদের দ্বারাই সম্ভব। যাই হোক, এগুলো আবার আমাদের মতো সোসাইটির মানুষদের পক্ষে এইগুলো আবার সম্ভব নয়। সত্যি আমাদের মানে আমরা তো প্রচন্ড পরিমাণে একটা কি বলবো মানে মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত পরিবারের মহিলা, সেখানে আমার বর ইনকাম করে বা আমি ইনকাম করি, যাই যতটুকুই করি, সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে আবার এই সমস্ত লাল জলের টলের পার্টি হওয়ার কথা আমরা ভাবতেই পারি না। আমাদের পরিবারে এরকম হবেই না। আর যেখানে মান সম্মান থাকবে না সেখানে তো আমরা ওখানে দূর দূর কি বাদ সেখানে আবার সম্পর্ক করার ক্ষেত্রে, তো এদের ক্ষেত্রে আমি দেখি। যাই হোক না কেন, সেটা পরের কথা। এবার কথা হচ্ছে সেক্ষেত্রে তুই ওই ইপুকে কেন মেসেজ করেছিস? হোয়াটসঅ্যাপেই করিস আর কি বলে মেসেঞ্জারেই করিস, কেন করেছিলিস? একবার নয় দুবার করেছিলিস, তাই তো? একবার বলেছিলিস যে তোর বোনের আর তোর বোনের বান্ধবী যেখানে পাবে গিয়েছিল তাদের ছবিটা ব্লার করে দিতে করেছিলিস, সে তোকে এই ইমোজি দিয়েছিল মনে হয়, মানে থামস আপের একটা দিয়েছিল। আবার তুই তার বাবাকে মৃত বলে চালিয়ে দিয়েছিলিস ভুল করে। যাই হোক, তুই আবার তার কাছে সরি ফরি চেয়েছিস। কেন? আমার মানে নেই, মানে আমার ক্যামেরা নেই, আমার ফোন নেই, আমি সেখানে ভিডিও করে সরি চাইতে পারবো না। আমি তাকে পার্সোনালি কেন সরি চাইতে যাব? কি কিসের জন্য? কেন এতটা ইম্পর্টেন্স দিতে যাবো? মানে তুই কি চাইছিস সেইভাবে যাতে করে কেসটাও তুলে নেয় তোর এগেন্স্ট থেকে? আমার মনে হয় না যে সে অতটাও কম বা অতটাও মানে বুদ্ধিহীনা মহিলা না, সে এইভাবে কেস তুলবে আবার এরকম আড়ালে আবডালে। আমি জানি না ঠিক, কারণ আমার কথা হচ্ছে তুই কেন করলি? তুই তো একটা শিক্ষিত, এই জন্যই তোকে বলে কি বলতো ডিগ্রিধারী অশিক্ষিত। তোর ডিগ্রি থাকতে পারে কিন্তু অশিক্ষার যে তুই নমুনাগুলো বারে বারে দিস সেটাই প্রমাণিত। হ্যাঁ, সে এবার তার ভিডিওতে বারংবার করে বলছে যে সে তোকে রিপ্লাই দেয়নি, মানে সে জিতে গেছে। তুই যে তাকে মানে কি বলবো মাথা নিচু করে খাটক হয়ে তোর সম্মানের পুরো ধাজিয়া উড়িয়ে দিয়ে তোর যে শিক্ষা দীক্ষাগুলো সেইগুলোর পুরো এই যে সার্টিফিকেটগুলো পুরো জলের মধ্যে ডুবিয়ে দি, তুই ওর পায়ের কাছে পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছিস। কিসের মাধ্যমে? ওই মেসেজ করে তুই বুঝিয়ে দিয়েছিস যে তুই কতটা খাটো, তুই কতটা নির্বোধ। ওর মতো হাই সেকেন্ডারি সেলের কাছে তুই পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিস তোর কমেন্ট করে, এবং সে যখন সেটাকে প্রমাণ করে দিচ্ছে লোকের কাছে যে সে তোকে মেসেজে রিপ্লাই দেয়নি, তখনই আবার তেড়ে ফুড়ে উঠছিস, তখনই আরো জ্বলে উঠছিস। জ্বলে উঠে কি বলছিস? যে তুই তার রিপ্লাইয়ের আশায় কোনো রকমের ভাবে তুই মেসেজ করিসনি। আরে ভাই, আমার এখানে প্রশ্ন, তুই মেসেজটাই বা করবি কেন? আমার সাথে যার শত্রুতার সম্পর্ক, যার সঙ্গে আমার একটা কেস চলছে, যে আর যার বর কিনা আমার বরের অফিসে গিয়ে আমার বরের মান সম্মানে হানি করেছে, আমার সম্মানের হানি করেছে, আমার বরের এমন একটা পজিশনে পৌঁছে দিয়েছিল সেখানে ইসিজি হোক, ইকো হোক, এক্সরে হোক, সমস্ত কিছু করাতে হয়েছে, ডাক্তার দেখাতে হয়েছে। মানে তুই তো এইভাবে বুঝিয়েছিলিস, তারপরেও আমি তাকে কেন পার্সোনালি আমি মেসেজ করব? আমি তো এটাই বুঝতে পারছি না আমার এই দিমাগে আমি বুঝতে পারছি না। তারপরেও তুই বলছিস তুই তাকে মানে কি বলবো রিপ্লাই ব্যাকের আশায় তুই তাকে মেসেজ করিসনি। তুই করবিই বা কেন? এখানেই তো তোর নির্বোধের পরিচয়, এখানেই তো তোর মূর্খামির পরিচয়, এখানেই তো তোর গবেটের পরিচয়, এখানেই তো তোর অশিক্ষিত ডিগ্রিধারীর পরিচয়। যেটা ও বলে ও তো ঠিকই বলে, তাই নয় কি? ও কাকে কি বলছে,
কে বলেছে যে এই রকম কি নন্দায়ের কোলে বসে অমুক হয়েছে, তারপরে কথা হচ্ছে ওর ননদ যে বাচ্চাটিকে অ্যাডাপ্ট নিয়েছে সেই বাচ্চাটিকে দেখতে ওর বরের মতো, এই কথাগুলো তোকে যে শিখিয়ে দিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে তুই তো একদম ছোট্ট শিশু, একদম কচি খুকি, একদম কি আর বলবো, সবে এইমাত্র মায়ের পেট থেকে জন্মালি। যাই হোক না কেন, কথা হচ্ছে তোকে কেউ শিখিয়ে দিয়েছিল, তুই তারপরে বলেছিলিস। তোর মাথায় আবার এইগুলো আসেই না, কারণ তুই তো কারোর ভিডিওই দেখিস না। কারোর ভিডিও দেখার ক্ষেত্রে কেউ তোকে ফোন করে বলতো অমুকের ভিডিওটা দেখেছেন, ব্লগ ভিডিওটা, অমুকের কন্ট্রোভার্সি ভিডিওটা দেখেছেন, অমুকের মেয়ে কি পোশাক পরেছে দেখেছেন, তারপরে গিয়ে তুই বলতে বসতিস। ভাব তুই তাহলে কত ছোট বাচ্চা মেয়ে, এইরকম বাচ্চা মেয়েকে তার মা বাবা কি করে বিয়ে দেয় রে? এরকম বাচ্চা মেয়েকে তো ঘরে আগে ভালো করে শিখিয়ে পড়িয়ে ট্রেন্ড করে তারপরে বিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? যাই হোক না কেন, তোকে তোর মা বাবা আবার অবশ্য বিয়ে দিয়ে দিয়েছিল। আসলে তুই এতটাই অকালপক্ষ ছিলিস অল্প বয়সেই, মানে পুরোপুরি পাকা একটা ঝানু মাল। যাই হোক না কেন, তো তুই বললি যে তোর এইসব দেখার সময় ছিল না, তোকে কেউ বলতো, তুই বলেছিস। তো কথা হচ্ছে যে বলেছে তোকে এই সমস্ত কথা, যে বলেছে বা শিখিয়ে দিয়েছে ইপু দিদি, তার ক্ষেত্রে সেরকম কোনো কিছু স্টেপ নিচ্ছে না। তা কথা হচ্ছে কে নিচ্ছে কে নিচ্ছে না সেটা তাদেরকেই বুঝতে দে, তুই কেন এর মধ্যে মাথা কামাচ্ছিস? আমার কথা হচ্ছে এখানেই তো আমার সবচেয়ে বেশি রাগ হচ্ছে, তুই কেন তাকে মেসেজ করতে গেছিস? তার মানে তুই কতটা নিরেট, কতটা মূর্খ, কতটা বোকা, কতটা মানে হদ্দ বোকা। বোকা বললে শুধুমাত্র ভুল হবে, তুই হচ্ছিস হদ্দ বোকা, একদম অশিক্ষিত ডিগ্রিধারী, বুঝেছিস? তার জন্যই তুই আজকে ওই রকম একটা মানে হায়ার সেকেন্ডারি ফেল মালের কাছে তুই পুষ্পাঞ্জলি দিয়ে তুই নিজেকে সেই জায়গাটা প্রমাণ করে দিয়েছিস। এই তুই আবার কি করছিস? তুই আবার বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার, যাই হোক, তার কাছে মানে ম্যাডামের কাছে তুই আবার ক্ল্যারিফিকেশন চাইছিস। সীমাদি যেগুলো নিয়ে ভিডিওতে বলছে বা লাইভ করে বলছে সেইগুলোর সপক্ষে উনি কেন এখনো পর্যন্ত স্টেপ নিচ্ছেন না? এখনো পর্যন্ত স্টেপ নিচ্ছেন না। শোন, তোকে একটা ভালো কথা বলি, তুই এই ব্যাপারগুলো বেশি বোঝার চেষ্টা করিস না, সেটাই তোর জন্য মঙ্গল হবে, সেটাই তোর জন্য মঙ্গল হবে। কারণ যেভাবে তোর মানে এগেনস্টে বা তোর বিরুদ্ধে গিয়ে যেভাবে কেস 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 করে তোকে জর্জরিত করেছিল ইনি, এই মহিলাই যেভাবে তোকে করেছিল, সেই ক্ষেত্রে আবার বলছে তোকে আবার কি কি কেস দিয়ে জড়িয়ে ফড়িয়ে দেবে, আবার তুই তাকারি করে কথা বলে, সেখানে তোর আবার অবজেকশন আছে। আমি সেটাই বলছি যে তুই এই যে ব্যাপারটা, যে সীমাদি আর ওই লিগাল অ্যাডভাইজার মানে বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারের মাঝখানে তুই ঢোকারই চেষ্টা করিস না, সেটা তোর জন্য মঙ্গল হবে। এটা আমার তরফ থেকে আমার ভিডিওর মাধ্যমে তোকে আমি বার্তা দিচ্ছি, তুই এই ব্যাপারগুলোতে বলতেই যাস না। তুই বলতে গেলেই আবার কি কি কেস খেয়ে যাবি, সেটাই মানে তোর জন্য আবার অন্য রকম হয়ে যাবে। তুই না ভালো ভেবে তুই না কমেন্ট করেছিলিস, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলিস তুই তার গ্রুপে ঢুকবি বলে, কেমন করে সেটাকে ফাটিয়ে দিয়েছে উনি সবার মাঝখানে নিয়ে এসে। তো সেটাই বলছি, তুই বেশি মাথা ঘামিয়ে এই ব্যাপারগুলোর মধ্যে ঢোকার চেষ্টা করিস না। যারা যারা ছিল তারা বেরিয়ে গেছে, কারা কারা রয়েছে, সীমাদি এখন কি বলছে না বলছে এটা সীমাদি আর ওনার মধ্যেই বুঝতে দে, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর যে ব্যাপারটা হচ্ছে যে সীমাদি কাউকে ফোন করে কি কিভাবে বলেছে, সেক্ষেত্রে তুই বলছিস যে কি সীমাদি নাকি তার মুখ বন্ধ করে দিচ্ছিল কথা বলার মাধ্যমে, না মোটেই না। সেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে ফোনের ওপার থেকে মানে সীমাদি যাকে ফোন করেছিল সে যে মিথ্যেভাবে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেছে। তোর মতো আবার শিক্ষিত মানে না ওই কি বলে অশিক্ষিত ডিগ্রিধারীর পক্ষে সেটা বোঝা সম্ভব না। আগে তোর মাথাটাকে ভালো করে পরিষ্কার করে আছে, তোর ব্রেনটা আগে কি চাইছে বুঝেছিস, তোর ব্রেনটাকে আগে সঠিকভাবে করে নিয়ে এসে তারপরে তুই সবার কাছে বুঝতে চেষ্টা কর, ক্ল্যারিফিকেশন কেমন, সেটা তোর পক্ষে ভালো হবে। আশা করি আমি তোকে মোটামুটি বোঝাতে পারলাম। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।